হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। তো চলো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি সন্ধেবেলাতে ভূতনাথ মন্দির। সো লেটস গো। এখন আমরা যাব ভূতনাথ মন্দিরে। এটা গঙ্গার ওপর দিয়ে, এটা গঙ্গার ঘাটের ওপর দিয়ে আমরা যাচ্ছি। তো ভীষণ চারিদিকটা ভীষণ একটু ঠান্ডা ঠান্ডা ছিল, বাট খুব সুন্দরই লাগছিল। তো আমি আর বোন দুজনে মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বাইরে বেড়াতে। খুব সুন্দর লাগছিল, মনোরম দৃশ্য জাস্ট যাকে বলে। সো গঙ্গার জল একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, খুব ভালো লাগছিল। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না, কিছু কিছু দেখবে ছেলে আছে, হ্যাঁ, গঙ্গার ঘাটের মধ্যেই দেখবে গিটার নিয়ে চলে আসে, গান টান কিছু পারে না করতে, এবার হঠাৎ করে হেরে গলায় হাঁ হাঁ করে চিৎকার করতে স্টার্ট করে দিল আর গিটারটা টুকটুক টুকটুক করে বাজাতে স্টার্ট করে দিল। মানে এতটা অকওয়ার্ড লাগে, এতটা বিশ্রী লাগে, তোমাদেরকে কি বলবো। কালকে আমরা যাচ্ছি না, ভাবছিলাম একটুখানি বসবো কোথাও, জাস্ট একটু বসতে পারলাম না। কিছুজন আছে মানে এরকম বিশ্রীভাবে জোরে জোরে হাঁ গলায় গানছে, মানে গান করেই যাবে, গান করেই যাবে। আর ভাববে হয়তো মেয়েরা হয়তো ওদেরকে দেখে হয়তো বলবে যে ও মাই গড, মানে কত মানে বড় কিছু করছে, কিন্তু যাই হোক জাস্ট ওদের ফুল লাগে, মানে ওদেরকে দেখতেই ফুল টাইপেরই লাগে। তো জাস্ট আর কিছু বলার নেই, মানে খুব বাজে লাগে। মানে কোন মেয়েরা যে এরকম ছেলেদেরকে পছন্দ করে ভাই, সেটা আমি জানি না, যে যারা গান পারেই না। ওকে, একটা ছেলের মধ্যে যদি ধরো কে গান পারলো কি কে গান পারলো না সেটা বড় কথা নয়, বড় কথাটা হলো মানুষটা তোমার ভালো হওয়া উচিত। ওকে, কিন্তু মানে কি বলবো, কি ভাবে যে এরা, কি এদের মাথা ব্রেন না কি বোঝাই যায় না। তো দেখো এই সবগুলো করতে করতে আমরা এখন ভূতনাথ মন্দিরে চলে এসেছি। এবার ভূতনাথ মন্দিরে আসার পর এখন আমরা দেখছিলাম, তো ভীষণ জাস্ট ভিড় ছিল। তো দর্শন করার পর আমরা আবার গঙ্গার ঘাটের ওপর দিয়েই আবার এইভাবেই আমরা করতে করতে আমরা চলে যাচ্ছি। আর কি বলে, এত জোরে জোরে বাইকগুলো চালাচ্ছে, মনে হচ্ছে মানে আজকে হয়তো ওরা এইরমভাবে ওরা জোরে বাইক চালিয়ে ওরা ওপরে যাবে, নইলে বাইকের সামনে বা ধার থেকে যারা যারা যাবে তারা ওপরে যাবে। ওকে, জাস্ট মানে খুবই বাজে। তো এগুলো করার পর আমরা একটুখানি চপ কিনেছিলাম আর একটু এগ চিকেন রোল কিনেছিলাম। তো এই রোলটাকে তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি। এই রোলটা হলো এই হাটখোলা বলে আছে, এই গঙ্গাধারের ওপাশ দিয়ে গেলে একটা রাস্তা আছে হাটখোলা, তো ওখানেই আছে এই এগ চিকেন রোলটা। এই রোলটা খেতে খুবই ভালো হয়, কারণ এই রোলটা খেলে না কোনো রকম গ্যাস অম্বল অ্যাসিড কিছুই হয় না, আর খুব স্পাইসি হয়। তুমি যদি স্পাইসিভাবে বলবে স্পাইসিভাবে বানিয়ে দেবে, নর্মালভাবে বললে নর্মালভাবে বানিয়ে দেবে, খুব মানে বাড়ির মতনই হয়। হ্যাঁ, আর তেলটা মনে হয় খুব ভালো থাকে, সেই জন্য জাস্ট টেস্টটা থাকে অসাম।